আসসালামু আলাইকুম। আমি তোমাদের হাসিব ভাইয়া, হাসিব টিউটর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ বিরতির পর আজকে আমি তোমাদের সামনে উত্তোলনের সূত্র নিয়ে অর্থাৎ উত্তোলনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই উত্তোলনের বিষয়বস্তু আলোচনা করার আগে তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে এডমিশন সম্পর্কিত অনেক তথ্য জানতে চেয়েছো, যা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এডমিশন টেস্ট সম্পর্কিত যাবতীয় তথ্য দিয়ে দিব। তো চলো শুরু করি। তো তোমাদের একটা কমন প্রশ্ন, ভাইয়া অফলাইনে ভর্তি হলে কোন কোচিংয়ে ভর্তি হও? এই প্রশ্নটা তোমরা ইনবক্সে অনেকেই করেছো। আসলেই বাংলাদেশের যে কটা কোচিং আছে প্রত্যেকটা কোচিংয়েই ভালো, আমি কোনো কোচিংয়েই খারাপ বলবো না, প্রত্যেকটা কোচিংয়েই ভালো। তবে তোমরা অবশ্যই জেনে শুনে কোচিংয়ে ভর্তি হবা, অবশ্যই একটা ফ্রি ক্লাস করে দেখবা, তারপর ভর্তি হবা। তবে আমি তোমাদেরকে আমার অভিমত অথবা আমার অনেক হিউজ স্টুডেন্ট যাদেরকে আমি অফলাইনে পড়াই, তারা আমার পড়ার পাশাপাশি ভিন্ন ভিন্ন কোচিংয়ে মডেল টেস্ট দেয় অথবা তারা ভর্তি হয়ে থাকে। তাদের অপিনিয়ন অথবা আমার পার্সোনাল অপিনিয়ন সম্পর্কে আমি তোমাদের কয়েকটা কোচিংয়ের নাম বলবো। তোমরা দরকার হলে এখানে ফ্রি ক্লাস করে দেখো। এটা আমি তোমাদের কোনো বিজ্ঞাপন করতেছি না, একটু দেখো। তোমরা যদি লুমিনিয়াস, প্যারাগন, ইউসিসি, স্কলার্স, এরা প্রত্যেকটাই কোচিংয়েই ভালো, তোমরা ভর্তি হতে পারো অথবা ফ্রি ক্লাস করে দেখতে পারো। যেটাতে তোমাদের ভালো লাগবে তোমরা সেখানে ভর্তি হয়েও। অবশ্যই তার আগে যাচাই বাছাই করে তোমরা ভর্তি হয়েও, আমার কথায় কেউ ভর্তি হয়ে আমাকে দোষারোপ করো না। তবে আমি তোমাদেরকে যে তথ্য দিব, আমি বরাবরই প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি যে প্রত্যেকটা কোচিংয়েই ভালো, 19-20 করে ভালো, খারাপ না। এরপর তোমরা আমাকে প্রশ্ন করে থাকো যে ভাই অ্যাকাউন্টিং বই কোনটা কিনবো সবচেয়ে ভালো হবে। আমার দেখা মতে বা বাজারে যে কয়টা বই আছেন বর্তমানে, সবচেয়ে ভালো বই হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য র্যাপস অথবা অ্যাবাকাস। র্যাপস হচ্ছে প্যারাগন প্রকাশনী আর অ্যাবাকাস হচ্ছে ইউসিসি প্রকাশনী। দুইটা যে কোনো একটা বই কিনলেই হবে। তবে আমি আমার পার্সোনাল মতামত তোমাদেরকে যদি ব্যক্ত করি, তাহলে র্যাপস বইয়ের সিস্টেমটা অনেক ভালো করে দেওয়া, অ্যাকাউন্টিংয়ের জন্য র্যাপস বইটা তোমরা কিনতে পারো। আর আমি অবশ্যই তোমাদের এই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে 18টা ক্লাস আমার এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমি আপলোড করব, যেখান থেকে তোমরা অ্যাকাউন্টিংয়ের ইনশাল্লাহ আশা করা যায় যে 7টা থেকে 8টার ঊর্ধ্বে এমসিকিউ কমন পড়বে। আমি 18টা ক্লাস আপলোড দেব, এটা সম্পূর্ণই আমি ফ্রি ক্লাস আপলোড দিব। আসলেই অন্য বিষয়গুলোও দেওয়া সম্ভব, কিন্তু সময় নেই। আসলে হিউজ স্টুডেন্ট অফলাইনে পড়ানো হয়, যার কারণে তেমন একটা সময় পাওয়া যায় না। এই সময় না পাওয়ার কারণে দেখা যায় যে আমি সবগুলো সাবজেক্টের রিস্ক নিতে চাচ্ছি না। তবে আমি অ্যাকাউন্টিংয়ের যে মেন টপিকগুলো হয় সেই টপিকগুলোর ভিডিও আমি আপলোড দিব, যেগুলো তোমার এডমিশন টেস্ট অর্থাৎ ডিইউ, গুচ্ছ, রাজশাহী এবং 7 কলেজে ইনশাল্লাহ অনেক কমন পড়বে। এই ভিডিওগুলো আমি তোমাদের আপলোড দিব। আর কোচিংয়ের ক্ষেত্রে আমি বরাবরই বললাম, তোমরা অবশ্যই দেখে শুনে তারপরে যে কোনো কোচিংয়ে ভর্তি হও। কোচিংগুলো সবগুলোই ভালো, খারাপ না। এরপর যদি কথা বলতে যাই, অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া বাংলার জন্য কোন বইটা ভালো? আসলে বাংলার জন্য আমি বরাবরই বলবো অভিযাত্রী বইটা অনেক ভালো, পারাবারও বইটাও ভালো, এলে পড়তে পারো, ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন করেছিল সবাই যে বাংলা কোন টিচার সবচেয়ে ভালো পড়ায়। আমি তোমাদের কতগুলো স্যারের নাম বলি, তোমরা একটু চেষ্টা করে তাদের সাথে কন্ট্যাক্ট করে পড়তে পারো। মুসাফির রাহাত বাংলা ভালো পড়ায়, মুসাফির রাহাত স্যার। প্যারাগনের জাহিদ স্যার, তারপর লুমিনাসের গাদ্দাফি স্যার, হ্যাঁ, এগুলো অবশ্যই ভালো পড়ায়। এছাড়া অনেক স্যার আছে যে কোনো কোচিংয়ের বাংলা ভালো পড়ায়, কিন্তু তুমি তোমার মতো যাচাই করে নিও এগুলা। কিন্তু আমি আমার মতামতগুলো তোমাকে আমি ব্যক্ত করলাম। এটা আমার মতামত বলতে আমার স্টুডেন্টদেরও মতামত, ঠিক আছে। উত্তোলনের সুদ বোঝানোর আগে আমি একটা কথা বলি, অবশ্যই প্রত্যেকটা পড়া বা টপিক তোমরা বুঝিয়ে পড়বা। বুঝিয়ে পড়লে তোমরা ইন্টার পরীক্ষা ভালো করবা এবং ইন ফিউচার যে এডমিশন টেস্ট দিচ্ছ সেটাতে তোমাদের অনেক ভালো হবে। এবং এই প্রত্যেকটা পড়া বুঝিয়ে এই কারণেই পড়বা, এডমিশন টেস্ট বলো বা বোর্ড পরীক্ষা বলো কখনোই সেম আসে না। তোমার ব্রেন থেকে দেখা যায় তোমাকে উত্তর প্রদান করতে হয়। এই জন্য তুমি যদি পড়াটা তোমার মাইন্ডের বাস্তবের সাথে না মিল রেখে পড়ো, তাহলে তুমি কখনোই কোনো কিছু করতে পারবা না। আমরা উত্তোলনের সুদ বের করি, কিন্তু উত্তোলন সম্পর্কে জানি না, বা উত্তোলন কেন সুদ ধার্য করা হয় এটা জানি না। আমরা উত্তোলনের সুদ এটা মুখস্থ করে নিছি, আসলে এটা পড়ার সিস্টেম না। আমরা উত্তোলন সম্পর্কে আগে জানি। এই উত্তোলনটা অংশীদারি ব্যবসায় বেশি দেখা যায়, আর্থিক অবস্থার বিবরণীতে একটু কম, খেলে উত্তোলন নামে লেখা থাকে। আসলে মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে টাকাটা তুলে নেন বা কোনো পণ্য যদি তুলে নেন সেটা উত্তোলন হয়। তো উত্তোলন দুই ধরনের হয়ে থাকে, একটা পণ্য উত্তোলন, একটা নগদ উত্তোলন। তো পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধরা হয় না, নগদ উত্তোলনের উপর সুদ ধরা হয়। তো এই উত্তোলনের সুদ ধরার জন্য দেখো অংশীদারি ব্যবসায় 2, 3, 4 জন, 5 জন, 7 জন অনেকজন অংশীদার থাকে। তারা কি করে, এক সময় একজন টাকা উত্তোলন করে, আবার কেউ টাকা বেশি করে উত্তোলন করে, কেউ টাকা কম উত্তোলন করে। এতে করে দেখা যায় যারা কম উত্তোলন করে তারা একটা ক্ষতির সম্মুখীন হয়। এই জন্য কী করা হয়, উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়।
উত্তোলন সুদ ধার্য করা একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি একটা উত্তোলন সুদ আয় হয়, সেটা পরোক্ষভাবে কিন্তু মালিকরা পাচ্ছে ওই টাকাটা। তো দেখা যায় যে বেশি উত্তোলন, যত বেশি উত্তোলন করবে সে তত পরিমাণ ব্যবসা টাকা সুদ দিবে। এই জন্য উত্তোলন সুদ মূলত ধার্য করা হয়। তো উত্তোলন সুদ ধার্য করার কিছু নিয়ম আছে, নিয়মগুলো দেখো। আর আমি বরাবরই বলবো এগুলো প্রত্যেকটা পড়া অবশ্যই বুঝিয়ে পড়বা, ঠিক আছে? দেখো, উত্তোলন সুদের নিয়ম হচ্ছে, যদি কোনো অংশীদার প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করে, তাহলে উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 6.5। প্রত্যেক মাসের যদি মাঝামাঝিতে উত্তোলন করে, তাহলে কি উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 6। প্রত্যেক মাসের শেষে উত্তোলন করলে উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 5.5। অবশ্যই তোমাকে এগুলা কিন্তু এডমিশন টেস্টে ক্যালকুলেটর ছাড়া করতে হবে। আর বোর্ড পরীক্ষা যদি তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, তো আমি তোমাদের ক্যালকুলেটর ছাড়া শিখাবো। তোমরা আগে থেকে ক্যালকুলেটর ছাড়া এগুলো ট্রাই করবো বাসায়, তাহলে যোগ বিয়োগের স্কিল তোমাদের বেড়ে যাবে। তাহলে আমরা কি বললাম, প্রত্যেক মাসের প্রথম তারিখে হলে উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 6.5। প্রত্যেক মাসের প্রথম তারিখে হলে, মাঝামাঝিতে হলে 6, শেষে হলে 5.5, ঠিক আছে? এখন দেখো, তাহলে এখানে আমি একটা অঙ্ক তোমাদের সলভ করে দেই। দেখো, জনাব সাকিব প্রত্যেক মাসের প্রথম তারিখে 500 টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের উপর সুদের হার কত? 10%। তাহলে উনি 500 টাকা করে উত্তোলন করেন প্রত্যেক মাসের প্রথম তারিখে। প্রত্যেক মাসের যদি প্রথম তারিখে হয়, সূত্র কি? উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 6.5। তাহলে 500 ইন্টু 10%, 500 ইন্টু 10% ইন্টু কত হবে? 6.5। ওকে, এখন তুমি কি করবা? পার্সেন্টটাকে সারিয়ে লিখবা। তো পার্সেন্টকে সারালে কি হয় দেখো, 10/100, 0 কাটা। এমনি জেনারেলি আমরা জানি 10% হলে 1 শূন্য কেটে যাবে, তাহলে 50। 50কে 6.5 দিয়ে গুণ করবা। পয়েন্টের গুণ অনেকেই পারো না, ভালো করে দেখো। তাহলে 50 গুণ কত? 6.5। আমি যদি এই গুণনটা করি, তাহলে দেখো 5 দিয়ে 0 গুণ করলে 0, 5 দিয়ে 5 গুণ করলে 25, ঠিক আছে? এরপর এক ঘর কেটে নিলাম। এরপর 6 দিয়ে 0 গুণ করলে 0, 5 6 30। ওকে, এখন 0 5 যোগ করব 2 3। তাহলে পয়েন্ট আছে কয় সংখ্যা আগে? 1 সংখ্যা আগে, 1 সংখ্যার আগে পয়েন্ট দিয়ে দিব। তাহলে কত হবে? 325 টাকা। তো এইভাবে তোমরা এগুলো বাসায় বারবার ট্রাই করবা, তাহলে দেখা যায় তুমি অনেক স্কিল তোমার বেড়ে যাবে। তুমি প্রায় 30 সেকেন্ডের মধ্যে তুমি এগুলো সলভ করতে পারবা। এটা হচ্ছে আমার যদি কোনো অংশীদার প্রত্যেক মাসের করে। এরপর দেখো, 1 মাস পর পর যদি কোনো অংশীদার উত্তোলন করে, অথবা 1 মাস অন্তর অন্তর উত্তোলন করলে, তাহলে উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 3.5। এরপর 2 মাস পর পর উত্তোলন করলে উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 2.5। 3 মাস পর পর উত্তোলন করলে উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 1.5। এটা হচ্ছে আমার উত্তোলনের যদি মাস, মানে অন্তর অন্তর যদি উত্তোলন করে 1 মাস, 2 মাস, 3 মাস, তাহলে এই যেভাবে মনে রাখবা। 1 মাস হলে 3.5, 2 মাস হলে 2.5, 3 মাস হলে 1.5। ওকে, এখন দেখো একটা উদাহরণ দেই। মনে করো জনাব রহিম 500 টাকা করে 1 মাস পর পর উত্তোলন করেন। তাহলে জনাব রহিম 500 টাকা করে 1 মাস পর পর উত্তোলন করেন। তাহলে 500 ইন্টু সুদের হার 10% ধরে নিলাম, 10% ইন্টু কত? 3.5। ওকে, এটা 2 মাস পর পর করলে ওখানে 2.5 আসবে। তাহলে এটাও সিম্পল। খাতা কলমে কীভাবে করব আমরা বলছি, 10% থেকে একটা শূন্য কেটে যাবে। তাহলে 50 3.5 দিয়ে গুণ হবে। সেম আগের মতো এবার গুণ করব। 5 দিয়ে 0 গুণ করলে 0, 5 5 25, ঠিক আছে? এক ঘর কেটে দিলাম। পয়েন্টে কোনো কাজ করবা না, যোগের পরে পয়েন্টের কাজ করবা। 3 দিয়ে 0 গুণ করলে 0, 3 5 15। এরপর যোগ করব 0 5 7 1। তাহলে কত হচ্ছে? 175 টাকা 0 পয়সা। অর্থাৎ পয়েন্ট এক ঘর আগে আছে, এক ঘর আগে আমি পয়েন্ট দিয়ে দিব। এইভাবে আমি বেসিকলি করব। এরপর দেখো, কোনো কিছু যদি উল্লেখ না থাকে, অথবা সারা বছর যদি একটা অংশীদার উত্তোলন করে, অথবা কিছু কিছু করে সারা বছর উত্তোলন করলে, তোমাকে গড় নিয়মে 6 মাসের সুদ ধরতে হবে 15 টাকার উপর। কিভাবে এটা? মনে করো জনাব রহিম 6000 টাকা উত্তোলন করেন, সারা বছরে 6000 টাকা উত্তোলন করেন। এটা কিভাবে করবা? তাহলে 6000 ইন্টু 10% ইন্টু 6/12। ওকে, তাহলে কি আমি ওই যে 6 মাসের ধরলাম, যখন আমি কোনো কিছু উল্লেখ থাকবে না, যখন তুমি পার্সেন্টেজ করবা, পূর্ণ বছরের সুদ বের হবে। যে কোনো সংখ্যার উপর আমরা পার্সেন্টেজ করলে পূর্ণ বছরের সুদ বের হয়, ঠিক আছে? আমার 6 মাসের ধরতে বলছে, তাহলে কি তো 6/12 হবে, কারণ ওই টাকাটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। তো এখন দেখো 10% মানে একটা শূন্য কাটা যাবে, কত হবে? 600
ইন্টু 6/12, একে কাটলে কত হয় 2 মানে হাফ। এবার 2 দিয়ে 600 কাটলে হয় কত হয় 300, তাহলে সুদ কত হবে 300 টাকা। এটা হচ্ছে আমার উত্তোলন সম্পর্কিত তথ্যাবলী দেওয়া ছিল। এটা আমি এমনি একটা বেসিক ক্লাস নিলাম। আমি প্রতিনিয়ত তোমাদের অ্যাডমিশন টেস্ট সম্পর্কিত যাবতীয় ভিডিও ডে বাই ডে আপলোড করব। 5 দিন অন্তর 18টা ভিডিও দিব আমি টোটাল অ্যাকাউন্টিংয়ের বিষয়। তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার দিও। তাহলে তোমরা যে অ্যাডমিশন টেস্টে 18টা ভিডিও দিব, এখান থেকে আমার দীর্ঘ বিশ্বাস অনেক উপকার পাবা। ঠিক আছে, এটা আমার মানে অনেক দিনের পড়ানো অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলতেছি। আর অবশ্যই ট্রাই করো পড়াগুলো বুঝিয়ে পড়ার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।